إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান করে মহব্বতের সাথে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমআ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসলিমবৃন্দ
সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআন শোনার জন্য, জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে শুরু করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বহালাতে সর্বক্ষেত্রে শুকরিয়া কার হবে? আল্লাহ তাআলা। কার হবে? আল্লাহ তাআলা। একটা গল্প মনে করলো, বলবো এটা কোরআন হাদিসের বাইরে, আবার মনে করবেন না যে তাফসীরের মধ্যে। এটা হচ্ছে শুকরিয়া তার একটা গল্প। একটা রাজা, তার রাজ্যের মধ্যে একটা চাকু, আপনারা ছুরি বলেন যত সম্ভব, তো এই ধারালো অস্ত্র নিয়ে, চাকু নিয়ে তিনি একটু নাড়াচাড়া করতেছে। করতে করতে হঠাৎ করে তার হাতের আঙ্গুল দুইটা কেটে গেছে। ওই রাজ্যের সবার মধ্যে একজন ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি। তো যখন মন্ত্রী সবাই আসলেন, সিংহাসনে বসলেন, রাজার দুইটা আঙ্গুল নাই। সবাই দেখে আহাজারি করলো, মানে রাজাকে কথার মাধ্যমে চিরা ভিজাইতে চাইল, যা রে আমাদের রাজার দুইটা আঙ্গুল কেটে গেল, কি না হবে। তো বুজুর্গ ব্যক্তি বলতেছে, রাজার হাত কাটছে, নিশ্চয়ই আল্লাহ ভালোর জন্যই কাটছে, আলহামদুলিল্লাহ। যখনই এটা বলছে, রাজার মেজাজ হয়েছে গরম। সবাই বলে রাজার হাত কাটলো, আর বুজুর্গ আমরা বলে আলহামদুলিল্লাহ। এরপরে বলতেছে, প্রত্যেক বছরের ন্যায় এবারও তো একটা বনভোজনে যেতে হবে। আগেকার সময় রাজার যারা সৈন্য ছিল তাদেরকে নিয়ে তারা শিকারে যেত, তারা বনভোজন বা যেটা সফর দিত, সেটা হচ্ছে প্রত্যেক বছরে তারা ঘুরতে যেত এবং শিকার করতে যেত। এবার শিকার করতে যাবে বছর শেষের দিকে, তো বলতেছে প্রত্যেকবার তো সেনাবাহিনী নিয়ে যায়, এবারে হুজুর মৌলবীটাকে আমি নিয়ে যেতে চাই। তো যখনই এটা বলছে, তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, আমার তো এগুলার অভ্যাস নাই, তবুও যেহেতু বলছে আলহামদুলিল্লাহ। তো সর্বহালাতে বুজুর্গ আলহামদুলিল্লাহ বলতেছে। এরপরে যখন চলে গেলেন বনভোজনে, যাওয়ার পরে একটা হরিণ পেলেন শিকার করার জন্য। যখন শিকার করবে, হরিণটা একটু নাগাল পেয়ে হরিণটা চলে গেল, মিস হলো শিকারটা। বুজুর্গ ব্যক্তি বলতেছে, হরিণটা যেহেতু শিকার করতে পারলাম না, আলহামদুলিল্লাহ। রাজার মেজাজ হয়েছে আরো গরম, যে একটা হরিণ পেলাম তো শিকার করতে পারলাম না। বুজুর্গ বলে আলহামদুলিল্লাহ। রাগ হয়েছে, বলতেছে, তোমার কিন্তু এবার কোনো গর্ত পেলে বা কূপ পেলে এটার মধ্যে ফেলে কিন্তু একদম শেষ করে দেবে। বলে আমাকে ফেলে দিবেন রাজা মশাই? আলহামদুলিল্লাহ। যখন এইটা বলছে, রাজার মেজাজ আর ধরে রাখতে পারেনি। পাশে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গর্তের মধ্যে যখন ফেলে দিয়েছে, তখন বুজুর্গ ব্যক্তি বলে যে আমাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছেন, এটা হয়তো আল্লাহ তাআলার পরিকল্পনা, আলহামদুলিল্লাহ। রাজা রাগ আর সহ্য করতে না পেরে রাজা হাঁটা দিছে গর্তের মধ্যে, ব্যক্তিটাকে রেখে দিয়ে। এখন রাজা তার পর দিক হারায় ফেলেছে। যেতে 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 একটা লোকালয়ে চলে গিয়েছে, দেখলো সেখানে লোকালয়, তার তাঁবু নাই। সেখানে মানে তারা যেখানে একটা তাঁবু গেড়েছিল থাকার জন্য, সেই তাঁবুটা নাই। এখন হঠাৎ করে মানুষজন এগিয়ে আসতেছে, সে ভাবলো হয়তো মানুষ বুঝতে পারছে আমি একজন রাজা মশাই। এখন হঠাৎ করে কিছু লোক এসে তার গলায় মালা পরায়, এরপরে কিছু লোক সুন্দর করে আচ্ছা মতন বাঁধে, এরপরে তাকে কাঁধে করে নিয়ে যায়। ঘটনা কি, তোমরা আমার বান্ধব কে? নিয়ে যাওয়ার পরে এরপরে তাকে আদর করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি বলল যে বিপদে পড়লে সবাই বলে আমি রাজা ছিলাম। এখানে মূল উদ্দেশ্য আমাদের গ্রামের দেবতা, অর্থাৎ তাদের কৃষ্টি কালচার অনুযায়ী তাদের দেবতা নারাজ, এই জন্য এই গ্রামে বৃষ্টি হয় না। তো কাউকে আমরা যে বলি দিব, আমাদের গ্রামে কেউ রাজি হয় না। এই জন্য ভাবছি এই গ্রামে যে প্রথম পা রাখবেন তার আমরা বলি দেব, অর্থাৎ জবাহ করব। এরপরে আমাদের দেবতা শান্তি মিলবে, দেবতা খুশি হবে, বৃষ্টি বর্ষণ। আসলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা তাদের প্রথা, কৃষ্টি কালচার। এখন তাকে বলি দিবে। এখন রাজা খুব কাকুতি মিনতি করে, রাজাকে ছেড়ে দেয় না। হঠাৎ করে পুরোহিত মশাই আসলো, আসার পরে বলল
একে যে বলি দেবা, এর কোনো খুঁত আছে কিনা একটু দেখো, এর যদি কোনো খুঁত থাকে তাহলে কিন্তু কাজ হবে না। এখন যখন তাকে চেক করতেছে, প্রথমেই মাথা চেক করছে, এরপরে কি হাত, হাত যখনই চেক করছে কয়টা আঙ্গুল নাই, তার বান্নই খুলে দিয়েছে, পাশে একটা লাঠি দিয়ে বলে যা, তোর দিয়ে কোনো কাজ নাই। এখন রাজা বলে আলহামদুলিল্লাহ। রাজা কি বলে? বলে আলহামদুলিল্লাহ। যখন পিটায় তাড়ায় দিছে তখন চিন্তা করতেছে, হায় হায় আমি তো অন্যায় করে ফেলেছি, ওই বুজুর্গ ব্যক্তি তাকে আমি ফেলে দিয়েছিলাম, তাকে তো উদ্ধার করতে হবে। এরপরে গর্তের পাশে আসার পরে তাকে তুলতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। বলে রাজা মশাই আপনি তো আলহামদুলিল্লাহ শুনলে রাগ করতেন, এখন আলহামদুলিল্লাহ বলতেছেন কেন? বলতেছে আগে না বুঝে বলছি, এখন তো বুঝতেছি। তারপরে বলতেছে ঘটনা তো এই, আমাকে তো জবাই করতে গিয়েছিল খুঁত পাওয়ার জন্য। এখন যে গর্তের মধ্যে ছিল সে বলে আমি তো তাইলে ডবল আলহামদুলিল্লাহ। কই ডবল আলহামদুলিল্লাহ কেন? বলতেছে আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলে দিয়ে যাইতেন, আমার চেহারায় ঢকঢক নাই, কিন্তু আমার তো কোনো খুঁত নাই, আপনি মিস আমার গর্দান যাইত। এই জন্য সর্বহালাতে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার পরিকল্পনা আল্লাহ ব্যতীত কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, আর ভূমিকা নিব না, অলরেডি সময় অনেক চলে গেছে। কোরআন শরীফের 42 নম্বর সূরা, এই সূরার নামই সূরা, নাম সূরা। এই সূরা থেকে 3টা আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে তোমাদের যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আমি আল্লাহ তাআলা দিই। কেন দিই, কি জন্য আসে, তোমরা কি এটা জানো? এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার আজকে আলোচনা। দেখি আল্লাহ তাআলা কি আলোচনা করছে আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِنْ دَابَّةٍ। আল্লাহ তাআলা বলেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ, আমি আল্লাহ তাআলা খালিক, খালিক মানে সৃষ্টি করেছি, সামাওয়াত আমি আল্লাহ তাআলা সুন্দর আকাশ এবং নিদর্শন সৃষ্টি করেছি, وما بث فيهما من دابة وهو على جميعهم إذا يشاء قدير। আমি আল্লাহ তাআলা চাইলেন এই সমগ্র নিদর্শন আমি আল্লাহ তাআলা চাইলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। আবার আমি আল্লাহ তাআলা যদি চাই এই সমস্ত যে নিদর্শন এইগুলো আমি আল্লাহ তাআলা একত্র করতে পারি। দাব্বা, এই দাব্বাটা কি? এটা হচ্ছে আগে একটা শব্দ, এটার বাংলা আসে এরকম যে এটা এমন একটা জিনিস, এমন একটা প্রাণী যেটার ফিজিক্যাল স্ট্রাকচারটা এমন যে তার শারীরিক শক্তি দিয়ে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে পারে, স্থানান্তর হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটা চলা করতে পারে। যেমন করোনা মহামারী, একটা প্লাস্টিকের উপরে কত মিনিট যেন সে জীবিত থাকতে পারত। এইরকম আল্লাহ তাআলা অধিক নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছে যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আল্লাহ তাআলা যখন চায় তখন ছড়িয়ে ছিটিয়ে দেয়, আবার আল্লাহ তাআলা যখন চায় তখন এটা তাকে আবার বুঝায় নেয়। এই জন্য আমাদের যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আমাদের আসে, এগুলো আমাদের আসে। আর এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কি করতে হবে? সতর্কতা। আল্লাহ নবী বিশ্বনবী একদিন মসজিদে নববী থেকে বের হচ্ছে, তো দেখলো একজন ব্যক্তি একটা উট নিয়ে আসলো। আমরা যেমন সাইকেলে, মোটর সাইকেলে, গাড়িতে মসজিদে নামাজের জন্য আসি, আমাদের যানবাহন, ওই সময় যানবাহন ছিল উট। এক সাহাবী উটে করে আসলেন, আসার পরে উটটাকে রেখে বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ভরসায় তোকে রেখে দিলাম, আমাকে নামাজ পড়তে দাও। আল্লাহ নবী বলল উটটাকে তাড়াতাড়ি বাঁধো। বললো ইয়া রাসূলুল্লাহ কেন? বললো তুমি আল্লাহর উপর ভরসা করে উটটাকে রাখলে, উটের ক্ষুধা লাগলে উট তো কোথাও খেতে যাবে, অস্বাভাবিক কিছুই না। তখন তুমি বলবা আল্লাহ আমার উটটারে নিয়ে গেল, আহাজারি করবা। এই জন্য আগে বান্ধব, সতর্কতা অবলম্বন করো, এরপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তাআলা তোমার উটটাকে হেফাজত করবে। এই জন্য সমস্ত কাজে কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। যেটা বলতেছি বালা মুসিবত, আমাদের বালা মুসিবত মাশাআল্লাহ কম আসে, ঠিক কিনা? ঝড় ঝাপটা যত কিছুই হোক না কেন আমাদের বাংলাদেশে একটু কম আসে। তার কারণ হচ্ছে ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে শীতকালে মিনিমাম প্রতিদিন ১০,০০০-এর ঊর্ধ্বে কোরআনের তাফসীর হয়, মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়।
আর এই জমিনে শুয়ে আছে আল্লাহর ওলিগণ। এই জন্য আল্লাহ তাআলা বাংলার জমিনটাকে হেফাজত করে সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবীরা খুঁজতেছে। আল্লাহর নবীকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীকে খোঁজার জন্য সাইয়্যিদুনা ওমর, হযরত আবু বকর সকলে ঘোড়া তরবারি নিয়ে ছুটেছে। আল্লাহর নবীর সঙ্গে কেউ বেয়াদবি করলো কিনা, আল্লাহর নবীকে কেউ ধরে রাখলো কিনা। এরপরে যখন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল, একজন রাখালকে দেখতে পেল। ওই রাখালকে প্রশ্ন করলো, ও রাখাল, একজন সুন্দর ব্যক্তি, আমাদের নবী বিশ্ব নবী, যার চেহারা দেখলে কলিজাটা জোড়ায় যায়, মনটা জোড়ায় যায়, এই নবীকে আমরা খুঁজে পাচ্ছি না, তোমরা কি দেখেছো? রাখাল বলে, কোন নবীকে আমি চিনি না, আমি একজন ইহুদি, তবে একজন সুন্দর মানুষকে দেখেছি, যে ব্যক্তির মুখটা লাল মলিন হয়ে গেছে, তার কাছে যেন হাত তুলে চিৎকার করে কাঁদতেছে আর আহাজারি করতেছে। হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরিয়ে দেখলো আল্লাহর নবী বিশ্ব নবী আল-ইজাবা নামক জায়গাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে আহাজারি করতেছে। আল্লাহ, শুনেছি আগের কওমের মধ্যে যদি কেউ অন্যায় করতো তাদেরকে বিভিন্ন আযাব আর গজব দিয়ে তুমি ধ্বংস করে দিতে, আমার উম্মতদেরকে এই রকম বেইজ্জতি করে তুমি ধ্বংস করে দিবা না। দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বানাইনা কি এমন কোন মহামারী, এমন কোন কিছু দিবা না যেটার কারণে আমার উম্মত গোটা উম্মতটা ধ্বংস হয়ে একেবারে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা দুই নাম্বার দোয়া কবুল করলেন। তিন নম্বরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার কওমের মধ্যে এত সুন্দর মিল মহব্বত করে দিবা যাতে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে এমন আচরণ করে যাতে প্রত্যেকে মুসলমান হিসেবে একজন মুসলমানের পাশে দাঁড়ায়। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, এই দোয়াটা আমি কবুল করলাম না। এই জন্য আজকে আমাদের মধ্যে ভেদাভেদ, ঠিক কিনা? অনেক সময় একই সঙ্গে চলাচল করে, টুপিতে টুপিতে বাড়ি খায়, অথচ টাকায় যখন দেখেন পাস করলে আমার গোল টুপি সালাম পর্যন্ত দেয় না। কথা বলেন ঠিক কিনা? এক ডাক্তার আরেক ডাক্তারকে দেখতে পারে না, এক শিক্ষক আর এক শিক্ষককে দেখতে পারে না। এটার কারণ কি? অহংকার, জেলাস। ওই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ ওটা কবুল করলেন না। যার কারণে জুব্বায় ভাগ, টুপিতে ভাগ, পাগড়িতে ভাগ, এক ইসলামটাকে বিভিন্ন খণ্ডে তারা পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার পোশাক যাই হোক, আপনি একজন মুসলিম, ঠিক কিনা? এটাই আপনার পরিচয়। যেটা বলতেছি যে আগের জামানায় গজব দিলে কেউ বানর হতো, কেউ কুকুর হতো, কিন্তু এই যুগে হয় না। ভারতবর্ষের একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, তিনি মসজিদের মিম্বারে উঠে খুতবা দেয়। তো খুতবা দেওয়ার সময় তার যে হাজি রুমাল ছিলেন, তো হাজি সাহেবরা যেটা ব্যবহার করে অনেক মাদ্রাসার ছাত্ররা অনেক, তো এইটা নিয়ে তিনি খুতবা দেয়। এইটা নিয়ে যখন খুতবা দেয়, তো একটা যুবক হঠাৎ করে বললো, হুজুর আপনি মুড়ি দিয়ে খুতবা দেন কেন? আপনি সুন্দর চেহারাটা বের করে খুতবা দিবেন। বলে, যুবক তোমার এই প্রশ্নের জবাব আগামী জুম্মাতে আমি তোমাকে দিব। যুবক এসে হাজির, হুজুর আমার জবাবটা দরকার। তখন বললো, ঠিক আছে, মানুষ যখন চলে যাবে তখন তুমি এই মিম্বারের উপর দাঁড়াবা আর এই রুমালটা মাথার উপর দিবা। যখন যুবক মাথার উপর রুমালটা দিল, চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ বুজুর্গ ব্যক্তি বলল, হে যুবক তুমি বেহুশ হয়ে গেলে কেন? বলল, হুজুর আমি যখন মিম্বারের উপর দাঁড়ালাম, আমার নজর দৃষ্টি শক্তি যখন বাজারের দিকে গেল, আমি লক্ষ্য করে দেখলাম হাজার হাজার মানুষ বাজার করতেছে, কিন্তু তাদের স্ট্রাকচার মানুষের রূপ হলেও তাদের ভিতরে পশুর মতো রূপ। কাউকে কুকুরের মতো দেখা যায়, কাউকে বানরের মতো দেখা যায়, কাউকে শুকুরের মতো দেখা যায়। আসলে তারা তো মানুষ, কিন্তু তাদের আসল চেহারা আমি দেখতে পাচ্ছি গায়েবের মাধ্যমে। সেটা হচ্ছে তাদের চেহারা কুকুর, বানর, শুকুর হয়ে গেছে। অর্থাৎ আমাদের চেহারা এত সুন্দর চেহারা, কিন্তু আমাদের ভিতরটা কি, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। এই জন্য আমরা যাই করতেছি আল্লাহ নবীর দোয়ার বদৌলতে আজকেও আমরা এত সুন্দর চেহারা বড়াই করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই যদি মুসা নবীর কওমের মতো হতো, আমরা হয়তো একটা চুরি করেছি বা আমরা কাউকে ধর্ষণ করেছি, আমাদের চেহারা নষ্ট করে দিতাম, শুকুর বানর কুকুর তৈরি করে দিতাম। আল্লাহ নবী কতটা উন্নত নিয়ে ভাবছে, আল্লাহু আকবার। যার কারণে আমাদেরকে
এখনো এত সুন্দর চেহারা আমাদের রয়েছে, আমরা সুদ খাই, ঘুষ খাই, এরপর আল্লাহ তাআলা আমাদের চেহারার স্ট্রাকচার নষ্ট করে। যেটা বলতেছিলাম, এই যে কোরআন, এই কোরআন প্রত্যেকটা মানুষের পুরাতন জিনিসের প্রতি আগ্রহ থাকে না, কিন্তু কোরআন 1450 বছর থেকে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? এই কোরআন পুরাতন একটা কিতাব, অথচ এই কিতাবটাকে আমরা মূল্যায়ন বেশি করে কথা বলেন, ঠিক কিনা? যদিও পুরাতন, অনেকেই বলে যে কোরআন দিয়ে তাফসীর মিলে কিভাবে, আল কোরআন ইউফাসসিরুহুজ জামান। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন এমন যুগ আসবে কোরআন যুগের কথা বলবে না, যুগ কোরআনের তাফসীর করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেটা বলতেছি, আল্লাহ তাআলা বলেন ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাসা ফীহিমা মিন দাব্বা ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমরা কি দুনিয়ার মানুষ জানো তোমাদের উপর যে বিপদ আপদ বালা মুসিবত আসে এটা এমনি এমনি আসে না, এইটা হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। তোমরা যেটা কাজ করবা সেটা ফল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব। ওয়ায়াফু আন কাসীর, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা ধরি না, আমি আল্লাহ তাআলা ধরি না, আমি দুই একটা ধরি, বাকিগুলো মাফ করে দিই। আমি আল্লাহ তাআলা সবগুলোকে যদি আঁকড়ে ধরতাম তোমাদের বাঁচার মতন কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা অনেক কিছু মাফ করে দেয়। যেমন এই পৃথিবীর প্রতাপশালী 4 জন বাদশা ছিল, কয়জন? 4 জন। তার মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল হচ্ছে মুশরিক। 2 জন মুসলমান ছিল, 2 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছে আপনার বাদশা হচ্ছে জুলকারনাইন, আর একজন হচ্ছে আমাদের নবী যিনি হচ্ছে তখতার উপর চলাচল করতেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 2 জন ছিল হচ্ছে ইহুদি, তার মধ্যে একজন হচ্ছে নমরুদ ইবনে কানাআন, আর একজন ছিল হচ্ছে বখতে নাসর জালিম বাদশা। 4 জন দণ্ডায়মান প্রতাপশালী বাদশা এই দুনিয়ার মধ্যে এসেছে, কিন্তু তাদের অস্তিত্ব আল্লাহ রাখে নাই। ওই 2 জন মুসলমানও বিদায় নিয়েছে, 2 জন ইহুদিও বিদায় নিয়েছে। নমরুদ এত প্রতাপশালী ছিল, তবু আল্লাহ তাআলার কাছে ছাড় পায় নাই। ছোট্ট একটা অসুস্থ মশা, ওই অসুস্থ মশা আল্লাহর কাছে বলল আল্লাহ আমি একটু নমরুদকে কদম বসি করতে চাই। আল্লাহ বলল কদম বসি করবি কেন, একটু সের বসি করে। নাকের মধ্য দিয়ে ঢুকলো, বড় আওয়াজ করে, নমরুদের আর ভালো লাগে না। জুতা দিয়ে পিটানোর জন্য একটা লোক পর্যন্ত রাখলো, বেতন দিয়ে। চিন্তা করছেন একবার? তো পিটাইতে পিটাইতে যে ব্যক্তি পিটায় তার আর ভালো লাগে না। পায়ে ছিল খড়ম, কি ছিল? খড়ম বুঝি খুব নরম, খড়ম কিন্তু খুব শক্ত। যদিও আমরা ছোট্টবেলায় দেখছি অনেকেই পায়ে দিত, ইটের ভাটায় কাজ করতে এটা একটু বেশি প্রাধান্য দিত। এই খড়ম দিয়ে একটা জোরে করে বাড়ি দিছে। এখন নমরুদ বলে কি দিয়ে বাড়ি দিলি? ভয়ে বলে না, কারণ খোদাই দাবি করছে যদি খোদার মাথায় জুতার বাড়ি সহ্য করতে পারবে? তো বলে বল বেতন বাড়াই দেব, অনেক মজা লাগছে। বলে খোদা খড়ম দিয়ে পিটাইছে, ইচ্ছা মতো পিটা, মজা লাগে। পিটাইতে পিটাইতে ভিতরে তো কিছু নাই, মশার বাসা করে সব শেষ করে ফেলছে। একটা জোরে করে বাড়ি দিছে, মাথাটা ফেটে মশাটা বের হয়ে সালাম দিয়ে নমরুদকে বলে আসসালামু আলাইকুম ইয়া নমরুদ, আমার দায়িত্ব শেষ, আমি চলে গেলাম। দুনিয়া থেকে জুতার বাড়ি দিতে দিতে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। বখতে নাসর জালিম বাদশা সেও নাই, জুলকারনাইন বাদশা জুলকারনাইনও নাই, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও নাই, কিন্তু পৃথিবী আজও রয়েছে। সুতরাং আমরা যদি বেশি বাড়াবাড়ি করি আল্লাহ তাআলা তত বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে সাহায্য করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ধরে না, ধরলে ছাড়ে না। এই জন্য এই যে বিপদ আপদ বালা মুসিবত এগুলা কারোর জন্য কজর, আবার কারোর জন্য নৈকট্য না, ঠিক কিনা? 2টা উদাহরণ দিব, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলেন এই যে আমি আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দিই, এই বিপদ আপদ বালা মুসিবত কাউকে গজব দিয়ে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিই।
আবার কাউকে এই বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করাই। আর যারা ইন্তেকাল করে তাদেরকে আমি শাহাদাতি মৃত্যুর মধ্যে গণ্য করি। সুবহানাল্লাহ। কারোর জন্য গজব, আবার কারোর জন্য নৈকট্য লাভ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ঘা হলো। ঘা হওয়ার পরে আল্লাহ তাআলার জিকির জপতেন, তাসবিহ জপতেন, আল্লাহ তাআলার জিকির করতেন। হঠাৎ করে তার রোগটা এত পরিমাণ বৃদ্ধি পেল, গোটা শরীরের মধ্যে ঘা পচরা হয়ে গেল। গ্রামের মানুষজন আতঙ্ক সৃষ্টি হলো। গ্রামের মানুষেরা বলল, ও আইয়ুব, তোমাকে গ্রামের মধ্যে রাখা যাবে না। তোমার এই শ্বাসের রোগের কারণে আমাদের গ্রামবাসীর অনেকের উপর এটার আসার ঘটবে, আর আমার গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ আসলো। আল্লাহ তাআলা তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। জঙ্গলের মধ্যে গেলেন। ওই সময় তার স্ত্রী বিবি রহিমা তাকে দেখভাল করত। ওই বিপদে সবাই তাকে ছেড়ে গেলেও বিবি রহিমা তাকে ছেড়ে যায় না। প্রাণপ্রিয় স্বামীর খেদমত করতেন, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। ওই কাজ করার যে পারিশ্রমিক পেতেন, ওইটা দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার জোগাড় করতেন, ওষুধপত্র জোগাড় করতেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখলেন আস্তে আস্তে তার শরীরে এমন পরিমাণ পোকা হতে শুরু করলো। একটা পোকা একদিন তার হাতের উপর বসে যখন খাচ্ছিল, হঠাৎ করে পোকাটা পড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকাটাকে আবার হাত দিয়ে তুলে ওই জায়গায় রাখলেন। এরপরে বললেন, আহারে পোকা, তোর হয়তো রিজিক আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে রেখে দিয়েছে। যতটুকু পর্যন্ত তোর সামর্থ্য আছে তুই আমার শরীরটাকে গ্রাস করে খা। এরপরে তিনি দেখলেন আস্তে আস্তে তার জিহ্বায় ঘা হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বারাইলাহি, আমার গোটা শরীরের মধ্যে আপনি ঘা পচরা দিয়ে দিয়েছেন, এটাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তাআলা আপনার আল্লাহ আল্লাহ নাম ধরে ডাক দিই, আপনার জিকির করি, আপনার তাসবিহ পাঠ করি, আপনি এই জিকিরটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন না। আমার এই জবানটাকে আপনি হেফাজত করেন, আমার জিহ্বায় আপনি ঘা দিতে পারবেন না, কেননা এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ তাআলার কুদরত দিন একটা জোশ মানলেন। আল্লাহ তাআলা এইটা শোনার পর বললেন, ও আইয়ুব, এমন একটা কথা বললে আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে ফেললে, আমি আল্লাহ তাআলার কুদরতি দিলটা নরম হয়ে গিয়েছে। যাও জমিনের উপর তুমি হাত রাখো, জমিনের উপরে হাত রাখো, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এখানে ঝর্ণা অবতীর্ণ করে দিব। ওই ঝর্ণার পানি দিয়ে তুমি গোসল করবা, আমি আল্লাহ তাআলা তোমার শরীরের সমস্ত ঘাগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন, বিপদ আপদ দিয়ে নৈকট্য লাভ হলো কার? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই বিপদ আপদ বালা মুসিবতে সে গজব পেয়ে ধ্বংস হয়ে গেল মিস্টার আবু লাহাব। কে? আবু লাহাব। যখন আবু লাহাবের মহামারী হলো, একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হলো, প্রাণপ্রিয় স্ত্রী সেও দূরে সরে গেল, কেউ তার কাছে যায় না। আহারে, এমন মৃত্যু, বিপদের সময় তার মুখে একটু পানি দেবে এরকম লোক জোটে না। এরপরে মানুষ যেন তারা সাড়া পেল না, মানুষ বুঝতে পারলো ইন্তেকাল হয়েছে, মুনতাকিল হয়েছে। আবু লাহাব আর নাই, আবু লাহাব নাই। এখন মহামারীর মৃত্যু, যে কেউ কি ধরবে? যেভাবে হোক এটাকে দাফন করতে হবে, কেউ রাজি হয় না। এরপরে কুরাইশ বংশের লোকদেরকে বলা হলো যে তোমরা কুরাইশ বংশের লোক, তোমরা যদি আবু লাহাবকে যদি দ্রুততার সঙ্গে মাটি দিয়ে যেভাবে হোক তাকে দাফন না করো, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা আলাদা করে দেব, এক ঘরে করে দেব, তোমাদের সঙ্গে আমাদের কোনো ওঠা বসা চলবে না, সমাজ কিন্তু আমরা ত্যাগ করে দেব। এখন চিন্তা করলো, সামান্য একটা লাশের জন্য এত বড় সমস্যা, এটা তো খুবই বড় সমস্যা। এরপরে মদিনা, ইয়াসরিব, ইথিওপিয়া, সোমালিয়া, ওই সমস্ত রাষ্ট্রে ওই সময় মানুষ কিছু যারা দিন মজুরি কাজ করতো, এই কাজটা করে তাদের পেট চালাতো। এখন তাদেরকে জানানো হলো তোমরা একটু আসো, আমাদেরকে সাহায্য করো, ওই লাশটাকে কোনো রকম একটু মাটি চাপা দিয়ে যাও। এখন তারাও তো পেটের দায়ে কাজ করে। এরপরে বললো যেটা শুনেছি মহামারী, এইটা আমরা হাত দিয়ে ধরবো না,
বলে যেভাবে পারে সেভাবে লাশটাকে অন্তত পুঁতে রেখে যাও। তারা আসলো, আসার পরে তখন তার মাস্ক ছিল না, তারা একটা কাপড় দিয়ে নাকটা পেঁচায় বাঁধলো, এরপরে হাত দিয়ে ধরলো না, ওই সময় কাঁটা যুক্ত এক ধরনের গাছ ছিল, ওই গাছের ডালগুলো কাটলো, কেটে কেটে ওই ডাল দিয়ে তাকে খোঁচায় খোঁচায় রুম থেকে বের করলো, এরপরে একটা গর্ত করলো, ওই গর্তের মধ্যে লাঠি দিয়ে খোঁচায় খোঁচায় ওই গর্তের মধ্যে রেখে এরপরে মাটি দিয়ে সুন্দর করে না পা দিয়ে পাড়ায় পাড়ায় তাকে ওইখানে দাফন করা হয়েছে। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত কারোর জন্য গজব, আবার কারোর জন্য শাহাদাত। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত আসলে আমরা হতাশা হব না, ঠিক কি না? আমরা কাকে তাওয়াক্কুল করব? আল্লাহ তাআলাকে। যেমন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন জাহাজ থেকে ফেলে দেয়া হলো, জাহাজ থেকে ফেলে দেওয়ার পর মাছ তাকে গিলে ফেললো। যখন মাছের পেটে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস নবী প্রবেশ করলেন, তখন তিনটা অন্ধকার। কয়টা? তিনটা অন্ধকার। এক হচ্ছে রাতের অন্ধকার, এক হচ্ছে পানির অন্ধকার, আর এক হচ্ছে মাছের পেটের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে মাছ যখন তাকে গিলে ফেললো, আদার খেয়ে ফেললো, তখন মাছ বিশ্রাম নিচ্ছে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চিন্তা করলো, এই মাছের পেটের মধ্যে থেকে আমি কিভাবে বের হব? আমার বের হওয়ার কোনো পরিস্থিতি নেই, কিভাবে বের হবে তাই চিন্তা করতেছে। হঠাৎ করে সমুদ্রের মধ্য থেকে আওয়াজ আসে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যখন তিনি শুনলেন, তিনি চিন্তা করলেন, আরে এই পানির মধ্যে যেন কে যেন জিকির করেন, আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। তিনি লক্ষ্য করে দেখলেন, ওই যে সমুদ্রের মধ্যে হীরা চুন্নি পান্না, সমুদ্রের মধ্যে মাছ, সমস্ত কিছু যেন কিচির মিচির করে আমি আল্লাহ তাআলার জিকির করে। এই যে পাখিগুলা কিচির মিচির করে, এই পাখিগুলা কিচির মিচির করে না, আমরা তাদের ভাষা বুঝি না। আসলে এই পাখিগুলা সারাদিন যখন খাবার খায়, খাবার খাওয়ার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ইউনুস নবী চিন্তা করলেন, এই পানির মধ্যে যদি এই সমস্ত সামুদ্রিক মাছগুলি আল্লাহ তাআলার জিকির করতে পারে, আমি আল্লাহ তাআলা কেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবো না? এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা ইউনুস নবীর কথা শুনলেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া মাত্রই আল্লাহ তাআলা মাছকে হুকুম করলেন, ওই মাছটা সমুদ্রের কিনারায় এসে ইউনুস নবীকে উগরায় দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, আমরা তাওয়াক্কুল করবো কার? আল্লাহ। কোন বাজারের উপর তাওয়াক্কুল করব? কোন মাজারের, কোন দরগা, কোন দুর্গা, কোন পীর? ওই পীরও দেখবেন তার নিজের চিন্তায় ব্যস্ত, ঠিক কি না? আপনি যে পীর বাবার মানে তার সাপোর্ট নিয়ে জান্নাতে যেতে চান, ও পীরও কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবে ইয়া নাফসি বলতে। এই জন্য নিজেকে সংশোধন করে। যেটা বলতেছিলাম, বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, আমরা নৈকট্য লাভ করবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আজকের এই আয়াত থেকে শিক্ষা লাভ করে আমাদেরকে নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।